একসময় পাকিস্তানের সঙ্গীত মানে ছিল সুফি, গজল কিংবা মেলোডিয়াস পপ, কিন্তু তালহা আনজুম সেই চেনা ছকটি ভেঙে দিয়েছেন। স্পটিফাইয়ের পরিসংখ্যান বলছে আতিফ আসলামের মতো মূলধারার শিল্পী বা রাহাত ফতেহ আলী খানের মতো আইকনদের আবেদন ফুরিয়ে যায়নি, বরং তরুণ প্রজন্মের শ্রোতারা এখন অনেক বেশি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আধুনিক হিপ হপ ঘরানার দিকে ঝুঁকছেন। তালহা আনজুম ঠিক এই পরিবর্তনশীল রুচিরই প্রতিনিধি। তালহা আনজুমের সাফল্যের গল্প শুরু হয় করাচির অলিগলি থেকে। তালহা ইউনিসের সাথে মিলে তিনি গড়ে তোলেন ইয়াং স্টার্নার্স ব্যান্ড। 2013 সালে যখন তাদের বয়স মাত্র 15 অথবা 16 বছর, তখন তারা প্রকাশ করেন বার্গার এ করাচি। গানটি করাচির আভিজাত্যপূর্ণ সমাজের তরুণদের নিয়ে ব্যঙ্গাত্মক ধাঁচে তৈরি করা হয়েছিল, যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। উর্দু র্যাপকে মূলধারায় নিয়ে আসার কারিগরও মূলত এই জুটি। 2011 সালে তারা পাকিস্তান সুপার লিগ PSL এর থিম সং গেয়ে নিজেদের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে নেয়। পরবর্তীতে আনজুম একক ক্যারিয়ারে মন দেন। 2023 সালে তার প্রথম একক অ্যালবাম ওপেন লেটার লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে 2টি মনোনয়ন পায়। এরপর 2024 সালে মাই টেরিবল মাইন্ড অ্যালবামের মাধ্যমে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। বুমান, আফসায়ানা, ডাউনার্স অ্যাট ডাস্ক এখন শুধু পাকিস্তান নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার তরুণদের প্লেলিস্টে নিয়মিত জায়গা করে নিচ্ছে। তালহা আনজুমের জনপ্রিয়তার মূল রহস্য তার গানের কথা। তার গানে শুধু উচ্চাকাঙ্ক্ষা বা গ্ল্যামার নেই, আছে সামাজিক অস্থিরতা, পরিচয়, সংকট এবং দৃঢ় বাস্তবতার প্রতিফলন। তার সূক্ষ্ম কথনশৈলী তরুণদের মনের অব্যক্ত কথাগুলোকে যেন সুরের মাধ্যমে ফুটিয়ে তোলে। তিনি মনে করেন হিপ হপ শুধু একটি সঙ্গীতের ধারা নয়, এটি তার জীবন বদলে দেওয়ার হাতিয়ার। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 28 লাখ ছাড়িয়েছে। স্পটিফাইতে তার শ্রোতা কোটি কোটি। এত জনপ্রিয়তা সত্ত্বেও তিনি বেশ প্রচার বিমুখ থাকতে পছন্দ করেন। অভিনয়ের বিষয়ে তার অবস্থান বেশ পরিষ্কার। তিনি মনে করেন সঙ্গীতই তার আসল জায়গা, তবে অত্যন্ত আকর্ষণীয় কোনো সুযোগ পেলে ভবিষ্যতের কথা ভেবে দেখবেন বলে জানিয়েছেন তিনি। আতিফ আসলামের মতো মহাতারকাকে জনপ্রিয়তায় ছাপিয়ে যাওয়াটা কোনো তুচ্ছ ঘটনা নয়। এটি প্রমাণ করে যে নিষ্ঠা এবং সমসাময়িক বাস্তবতাকে গানের মাধ্যমে তুলে ধরতে পারলে যে কোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব। 2024 সালের প্রেক্ষাপটে পাকিস্তান তথা দক্ষিণ এশীয় র্যাপ সঙ্গীতের ইতিহাসে তালহা আনজুমের নাম এখন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।